কি একটা অবস্থা আপনারা ভাবুন শুধু। রাত পোহালে ঈদ, বাংলাদেশের সবচাইতে বড় শীর্ষ তারকা মেগাস্টার শাকিব খানের সিনেমা যেটা রাত পোহালেই মুক্তি, সেটা ডিসিপি এখনো গিয়ে নাকি পৌঁছয়নি বাংলাদেশের সবচাইতে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে। কিছুক্ষণ আগে স্টার সিনেপ্লেক্সের তরফ থেকে এমনই একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আমাদের কাছে দেওয়া হলো ফেসবুক পেজের তরফ থেকে। আমি তাজ্জব বনে যাচ্ছি যে এই সেম জিনিসটা যদি আজকে শাহরুখ খানের সিনেমার সঙ্গে ইন্ডিয়াতে পিভিআর, আইনক্স বা সিনেপলিস এই তিনটের মধ্যে কোনো একটা চেনে ঘটতো, এতক্ষণে টানা নানা বেঁধে যেত। আমি অবাক হয়ে যাই যে অ্যাকচুয়ালিতে ঘটনাটা ঘটছে কি। প্রিন্স থেকে নতুন একটি নাটকের সূচনা হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন? করোনা পরবর্তী সময় থেকে মেগাস্টারের এতগুলো সিনেমা রিলিজ করেছে, আপনারা এতদিন শুনেছেন স্টার সিনেপ্লেক্সের ডিসিপি সম্পর্কিত কোনো প্রবলেম? প্রিন্সের সময় থেকে আমরা দেখতে পাচ্ছি, প্রিন্সের সময় প্রথম 4 দিন স্টার সিনেপ্লেক্সে ব্যবসাই করতে পারেনি প্রিন্স, কারণ তাদের কথা অনুযায়ী ডিসিপি প্রবলেম ছিল। এই সেম জিনিসটা যদি আজকে রকস্টার ফেস করে, আমার প্রশ্নটা এখানে একটা জায়গাতেই, স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ লস করলো না প্রডিউসার লস করলো, আমার এত জানবার দরকার নেই। আমি একজন মেগাস্টার শাকিব খানের শুভাকাঙ্ক্ষী হিসেবে এই প্রশ্নটা রাখছি। প্রতিবার ঈদে যদি স্টার সিনেপ্লেক্সে সিনেমা মুক্তি দিতে এত নাটকবাজি হয়, সেক্ষেত্রে মেগাস্টার শাকিব খানের প্রথম 4 দিনের তার ফেস ভ্যালু, যেটা তার ইমেজ, এই ইমেজটাতে ধাক্কা লাগছে বারবার। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষকেও একটা কথা বলতে চাই, আপনারা যখন এখনো পর্যন্ত রকস্টারের ডিসিপি হাতে পেয়েই ওঠেননি, সকালবেলা হঠাৎ পোস্টটা দিলেন কেন যে ঈদুল আজহার দিন থেকে আপনাদের রকস্টার চলবে আপনাদের স্টার সিনেপ্লেক্সে? অবাক ব্যাপার, একটু আগে যে ইম্পর্টেন্ট পোস্টটা আপনারা করেছেন সেখানে রকস্টারের সঙ্গে সঙ্গে আপনারা মাসুদ রানা সিনেমাটার নামও উল্লেখ করলেন, অথচ আজকে সকালবেলা কই এটা তো লেখেননি যে মাসুদ রানাও ঈদুল আজহার দিন থেকে আপনাদের সিনেমা হলে চলবে। তাহলে হঠাৎ রকস্টারের কথাটা লিখতে গেলেন কেন? এতগুলো মানুষকে নতুন করে আশা জাগালেন, গতকাল সন্ধ্যেবেলা থেকেই নাটকবাজি চলছে। এই ডিসিপি জমা পড়েছে না পড়েনি, রকস্টার কি আদৌ স্টার সিনেপ্লেক্সে ঈদের দিন থেকে চলবে নাকি চলবে না, এই নিয়ে অলরেডি অডিয়েন্স পাজলড হয়ে গেছে। ইনফ্যাক্ট অলমোস্ট সেকেন্ড হাফ শুরু হতে গেল রিলিজের আগের দিন, এখনো পর্যন্ত আপনারা রকস্টারের শো টাইম দিতে পারেননি, টিকিট ছাড়তে পারেননি, কারণ আপনাদের বক্তব্য অনুযায়ী আপনারা এখনো পর্যন্ত রকস্টার এবং মাসুদ রানার ডিসিপি হাতেই পেয়ে ওঠেননি। আমি জানি না এখানে কার দোষ দেওয়া উচিত। রকস্টার টিমই বা কি করছে? স্টার সিনেপ্লেক্স যদি মিথ্যে কথা বলে থাকে যে তাদের কাছে ডিসিপি এখনো এসে পৌঁছয়নি, এটা যদি মিথ্যে কথা হয়ে থাকে, তাহলে ওপেনলি রকস্টার টিম চ্যালেঞ্জ করুক স্টার সিনেপ্লেক্সকে। করছে কি? করছে না। এখনো পর্যন্ত স্টার সিনেপ্লেক্সের এই পোস্টের তলায় আপনারা টিমের তরফ থেকে কারোর কোনো কমেন্ট দেখতে পেয়েছেন? তার মানে স্টার সিনেপ্লেক্স ঠিক কথা বলছে, ধরে নিলাম। তাহলে এতদিন ধরে এই সিনেমাটার টিম কি করলো যে প্রপার টাইমে স্টার সিনেপ্লেক্সের ডিসিবিটা ঠিকঠাক একটা ডিসিবি জমা করতে পারছে না? মানে কত ভেতর থেকে কলকাঠিটা নড়ছে ভাই, আমি সত্যি বুঝতে পারছি না এবার। রকস্টারের ক্ষেত্রে তো কলকাঠি নাড়ার কথা নয়, কারণ কলকাঠি যারা নাড়ায় বেসিক্যালি তারা কোনো না কোনোভাবে রকস্টারের সঙ্গে এবার যুক্ত। তো রকস্টারের সঙ্গে তো এমন কলকাঠিটা হওয়ার কথা নয় যেটা প্রিন্সের সঙ্গে হয়েছিল। এটা খুবই একটা দুর্ভাগ্যজনক ব্যাপার হবে যদি বিকেল থেকে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় রকস্টার শো না পায়। যদি আগামীকাল ঈদের দিন, এত ইম্পর্টেন্ট একটা দিনে, সপরিবারে এসে লোকজন রকস্টার না দেখতে পেয়ে স্টার সিনেপ্লেক্স থেকে ফিরে চলে যায়, এর থেকে লজ্জাজনক ব্যাপার আর কিছু হবে না। আর সেম জিনিসটা যদি দেখি রকস্টারের ক্ষেত্রেও হচ্ছে, তাহলে তো ফুল অ্যান্ড ফাইনালি আমরা ক্লিয়ার হয়ে যাব যে এটা একেবারে ইন্টেনশনালি করা হচ্ছে, জাস্ট মেগাস্টার শাকিব খানকে ক্ষতি করবে বলে। যাই হোক, খুব বাজে লাগলো বিষয়টা, যে কারণের জন্য এই ভিডিওটা তৈরি করছি। কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই। আর অনেস্টলি বলছি, আমার রকস্টার টিমের সঙ্গে কোনো যোগাযোগ নেই। মানে এখন আমি আপনাদেরকে এই আপডেটটা দিতে পারবো না যে আদতেও প্রবলেমটা কি। সেভাবে আমার সাথে কন্ট্যাক্ট নেই টিমের, না হলে হয়তো আপনাদের সঙ্গে সত্যিই শেয়ার করতাম
যে অ্যাকচুয়ালি গলতিটা কাদের, রকস্টার টিমের নাকি স্টার সিনেপ্লেক্সের?